চলুন আজ দর্শন করা যাক শ্রীকৃষ্ণের বাল্যলীলাস্থলী। এখন আমরা এসে উপস্থিত হয়েছি মহাবন পুরাতন গোকুলে। এখানে শ্রীনন্দ ভবন, যেখানে মা যশোমতী দধিমন্থন করতেন। শ্রীকৃষ্ণের ষষ্ঠী পূজাস্থলী, ৮০ খাম্বা, এই দেখছেন সেই খাম্বাগুলি, সেই পুরাতন খাম্বা। ব্রজরাজের গোশালা হয়ে আমরা এখন ধীরে ধীরে অগ্রসর হচ্ছি ব্রহ্মাণ্ড ঘাট হয়ে নতুন গোকুলে, যেখানে দেখছেন পতিত পাবন কুণ্ড। এই কুণ্ডেই, যে কুণ্ডটা দর্শন করছেন আপনারা, এই কুণ্ডেই মা যশোমতী গোপালের কাপড় ধুয়েছিলেন। কুণ্ডটির ওপারে গোবিন্দ ধেনু চড়াতেন সেই বন। গোবিন্দকে রক্ষা করবার জন্য ব্রজরাজ শ্রীকৃষ্ণকে নিয়ে গোকুল থেকে চলে এলেন নন্দগাঁও। দর্শন করছেন নন্দগ্রাম, অপূর্ব অট্টালিকা যা পাহাড়ের উপর অবস্থিত। নন্দের বাড়ি উঁচু থেকে পুরো গ্রামটাকে এমন সুন্দর দর্শন লাগে। নন্দগাঁও কি জয়, ব্রজরাজ কি জয়। এবার দেখুন গোবিন্দের বাল্যলীলার, যেখানে গোবিন্দ পাথরের উপর থেকে সরসরি খেলা খেলতেন। ভক্তরাও তাই সেই লীলাকে অনুসরণ করে তারাও এই পিছল পাহাড়ে সরসরি খেলেন। কেমন লাগছে আপনাদের? মনে পড়ছে ছোটবেলা খেলার কথা? তবে ভাবুন তো, স্বয়ং ব্রজনাথ, ব্রজেশ্বর শ্রীকৃষ্ণ এখানেই খেলা করতেন। এবার দেখুন গোবিন্দের ধুলো খেলা স্থলী রমণ রেতি, যেখানে গোবিন্দ বাল্যকালে ধুলি খেলা করতেন। কত হরিণ, অপূর্ব তাদেরকে পালন করা হয় এখানে। এই দেখুন কত ভক্তরা মিলে ধুলি খেলা করছে। এখানে কেউ ধনী নয়, কেউ গরিব নয়, সবাই কৃষ্ণদাস। সেই গোবিন্দের বাল্যলীলাকে স্মরণ করেই আজও হাজার হাজার ভক্ত ধুলি খেলা করে। আমরাও সেই সুযোগ নিলাম। ধুলা নয় গোপী পদরে নো,
সত্যি এ তো ধুলো নয়, এ তো গোপী পদ রেণু, যে ধুলি হতে স্বয়ং ইন্দ্র ব্রহ্মাদি পর্যন্ত লালায়িত, তারা তপস্যা করে চলেছেন এই ব্রজধুলি হতে। আসুন এই ব্রজধুলি আজ আমরা অঙ্গে গ্রহণ করি। জয় জয় শ্রী রাধে শ্যাম। চলুন এবার যাওয়া যাক চরণ পাহাড়িতে। দেখতে পাচ্ছেন সুউচ্চ পাহাড়, এই রাস্তা বরাবর ভক্তরা উপরে ওঠেন, 4 চাকার গাড়িও যায়। এই ধাপে ধাপে আমরা উঠছি চরণ পাহাড়িতে, যেখানে গোবিন্দ সখাবৃন্দ ধেনুবৎস আদিকে নিয়ে গোচারণ লীলায় আসতেন। পাহাড়ের চূড়ায় গিয়ে গোবিন্দ যেন বংশীধ্বনি করলেন, সেই বংশীধ্বনি শ্রবণে পাহাড়ের কঠিন পাথর পর্যন্ত গলে গেল। গলে গিয়ে গোবিন্দের চরণ ছাপ আজও এই দেখুন, সেই গোবিন্দের চরণ চিহ্ন। চরণ পাহাড়ি কি জয়। আমরা এবার ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। গোবিন্দ যেখানে সখাগণকে নিয়ে, দাউজি বলরামকে নিয়ে ভোজন করতেন, সেই 56 কোটরা আপনারা দেখতে পাচ্ছেন পাথরের উপরে, এই ছোট্ট ছোট্ট জায়গা। দেখুন ব্রজবাসী মহারাজজি আমাদেরকে সেই জায়গাগুলোই দর্শন করাচ্ছেন। अब आ जाओ यहाँ देखो, अब आ जाओ अंदर चरण चिन्ह के दर्शन करो। देखो पत्थर में बना है, आ जाओ अंदर चरण चिन्ह के दर्शन करो। देखो पत्थर में बना है वो, आ जाओ। এই যে ছোট্ট ছোট্ট বাটির মতো গর্তগুলি, যেখানে তারা ভোজ্য দ্রব্য রেখে ভোজন করতেন, অপূর্ব ভোজন। ये देखो दाहिने पैर का, ये देखो जो 5 उंगलियां हैं, ये एड़ी का भाग बना हुआ है। ओ आगे आगे गाइया गोरे गोरे गोवाल, ब्रिज में मेरो मदन गोपाल। छठी छठी गाइया छठी से गोवाल, छोटो सो मेरो मदन गोपाल। छठी छठी गाइया कृष्णा जी को शादी का जोड़ा पहनाया जाता है, वरुण के रूप में सजाया जाता है और मंडप बनाया जाता है शादी के लिए। अचानक क्या होता है कि जो पड़ोसी राज्य के अन्य राजा थे, उनकी घुसपैठी और सेना आक्रमण कर देती है अयोध्या राजमहल पर। तो इधर तो शादी की तैयारी चल रही है, उधर वो आक्रमण करते हैं। तो उस आक्रमण के दौरान इस कृष्णावती का होने वाला पति, इसके पिता राजा कुबलास, बंधु बांधव सभी परिवार। এবারের দর্শন রাবেল গ্রাম, যেখানে বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন, জন্মস্থান। এই দেখুন শ্রীমতী রাধারানীর বাগিচা, যেখানে শ্রীজি বিচরণ করতেন। তার পুষ্প বাটিকা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে মহিমান্বিত। এই বাগানে ঢুকলেই
শুকপক্ষীর মনোরম কুজন আপনার মনকে হরণ করবে। দেখুন সেই কুমোদ সরোবর, যেখানে অনেক পদ্ম ফুল ফুটতেন, রাধারানী পুষ্প চয়ন করতেন। যদিও শীতকাল বলে এখন পদ্ম দেহ রেখেছেন। এই সেই পুষ্করিণী, সেই সরোবর। যখন নন্দ মহারাজ গোকুল থেকে নন্দগাঁও এলেন, তখন বৃষভানু রাজাও রাভেল থেকে বর্ষানায় চলে এলেন শ্রীজিকে নিয়ে। এই দেখুন আমরা এখন উপস্থিত বর্ষানাতে। পাহাড়ের উপর এই বর্ষানা গ্রাম, রাধারানীর বাড়ি। অনেক সিঁড়ি করে উপরে উঠতে হয় এই বর্ষানাতে। বলে শ্রীমতী রাধা রানী কি জয়। बरसाने वाली श्रीमती राधा रानी की जय। वृषभानु राजा की जय। कीर्तिदा माता की जय। দেখছেন প্যারিজিকে সাজানোর জন্য কত গয়না, কত কাচের চুড়ি। এই দেখুন প্রিয়াকুণ্ড, যেখানে শ্রীমতী রাধারানী স্নান করতেন। প্রিয়াকুণ্ড কি জয়। আজ এ পর্যন্তই আমাদের দর্শন।